নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে আসলাম। এই যে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, রিফাইন অয়েল। এর মধ্যে আমি গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করে দেখাবো। কম বেশি সবাই জানে, তবু আমি যেই পদ্ধতিতে করি সেটাই আমি নিয়ে আসলাম। এবার এর মধ্যে আমি কিছুটা কুচনো টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো। টমেটোটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি আদা আর জিরে বেটে রেখেছিলাম, ওই বাটা মশলাটা দিলাম। অনেকে পেঁয়াজ দিয়ে করে, কিন্তু আমি এভাবে করি। এইভাবে একবার করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। এই যে মশলাটা মিশিয়ে দিলাম, এবারে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে দেখেন। এবার এর মধ্যে আমি ভেজে রাখা কাতলা মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। এবার একটুখানি খুন্তিটা দিয়ে আমি একটু ভালো মতো নেড়ে নেব। এর মধ্যে এবার আমি সিদ্ধ করা মুগের ডালটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। আর ওই সিদ্ধ করা যে মুগের ডালটা যেই বাটিতে রেখেছিলাম, ওর মধ্যে একটু অল্প করে জল দিয়ে দেবো এর মধ্যে। আর আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিলাম, চিনি দিলাম। চিনি দিলে খেতে ভালো লাগে। এই যে দেখেন, আমার ডাল প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো গরম মশলা দিলাম আর একটু ঘি দিয়ে দেবো। ব্যাস, ভালো করে একটু মিশিয়ে নেবো। কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল একদম রেডি। দেখেন তো ফাইনাল লুক কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। এভাবে একবার বানিয়ে বাড়িতে একবার ট্রাই করে দেখেন, খেতে খুব ভালো লাগবে। ধন্যবাদ।